আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আঞ্চলিক ভাষায় একটা গান ছিল। নাতি খাতি বেলা গেল শুতি পারলাম না, ওরে সদরুদ্দির মা। সদরুদ্দির মারে সদরুদ্দির বাপ করছিল নাতি খাতি বেলা গেল শুতি পারলাম না। আমাদের যে জুলাই আন্দোলনের যে জুলাই কোঠানে যে উপদেষ্টারা দেশ সংস্কার রাষ্ট্র সংস্কারের যে বিবৃতি বা বাণী দিয়ে সাধারণ মানুষের আবেগ নিয়ে বইছিল, তারা তো তাদের ফায়দার নুইটি নিয়ে তো খাইয়ে মিইয়ে তো শুনতেছি যে এখন বর্তমান উপদেষ্টা আছে আসিফ মাহমুদ আর হচ্ছিলাম যে মাহফুজুর রহমান, তো ওনারাও তো শুনতে পদত্যাগ করে একটা দলে যুক্ত হবে। তখন ওনাকে ওই নাতি খাতি বেলা গেছে, সংস্কার করতে পারলো না, এমন একটা অবস্থা। হয়তো আগামীতে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, কিন্তু কথা আজকে আমার এটা না। কথা হলেন কি যে আসিফ মাহমুদ যুব ক্রীড়া উপদেষ্টা, সে উপদেষ্টা হিসেবে তার এখতিয়ার ছিল, সে তার ক্ষমতা দেখাইছে যে সাকিব আল হাসানরে বাংলাদেশের জার্সিতে খেলতে দেয়া যাবে না, মানে তার যে 2 বছর 2.5 বছর পরে 1 2 বছরের যে ক্ষমতা, সে সেটা দেখাইছে। সেটা যুক্তিগত, মানা যায়, কারণ সে ক্রীড়ার সাথে সংশ্লিষ্টতা আছে। কিন্তু কথা হলেন ভাই, আসিফ মাহমুদ তখন তিনি এনসিপির না, কারণ রাষ্ট্রের আপনি চাকরিরত বলেন, এই অবস্থা থাকতে তুমি কিন্তু দলীয় ভাবে ওইভাবে না, উনি তো অবশ্য চাকরিরত না, উনি তো একটা উপদেষ্টা, হলেও হতে পারে, আমার ধারণা নাই। কিন্তু আমার কথা হচ্ছে, তুমি ক্রীড়া উপদেষ্টা, ভালো কথা। গোপালগঞ্জে যে হাঙ্গামাটা হলো, এনসিপি আসলো, তো এরকম সময় একটা নিউজ ছড়াইছিল, অনেকে দেখছিলেন কিনা জানি না, যে এইখানে নাকি পুলিশ হেডকোয়ার্টারে আসিফ মাহমুদ বসেছিল এবং কিছু নির্দেশনা দিচ্ছিল। না, আমার ছোট মনে একটাই প্রশ্ন, যে তুমি ক্রীড়া উপদেষ্টা, তুমি পুলিশ হেডকোয়ার্টারে তখন কি করো? গেল। এরপরে আবার এই যে কয়দিন আগের একটা নিউজ, হ্যাঁ, ভারতের সাথে বাংলাদেশের কিছু চুক্তি বাতিল নিয়ে একটা লিস্ট প্রকাশ করছে ওনার ফেসবুকে। এটা নিয়ে অনেক তোলপাড় দেই, কমেন্ট টমেন্ট হচ্ছে। কমেন্ট করতে তো আর টাকা লাগে না, নীল আলোকে কমেন্ট মমেন্ট করতেছে, এই নিয়ে সবার কৌতূহল আকুপাকুষ বহুত কিছু ছিল। তো দেখলাম সেদিনকে আপনার এই পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র মানে উপদেষ্টা যে আছে, যিনি সাংবাদিকের প্রশ্নের মুখে সে এসে করছে যে না, এরকম কোনো চুক্তি এরকম বাতিল হয় নাই, চুক্তি বাতিল হয়েছে মাত্র একটা। তারপর সাংবাদিক একজন প্রশ্ন করলো যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ যে ওনার ফেসবুকে পোস্ট করছে, তো উনি এক দুই কথায় ঘুরাই পেঁচায় লাস্টে বললেন এটা ওনার ব্যক্তিগত মতামত, তবে এরকম কিছু হয় নাই। তাহলে আমার কথা হচ্ছে, তুমি একটা ক্রীড়া উপদেষ্টা, তোমার একটা ভার আছে, হ্যাঁ, কিন্তু তুমি মানে এই যে হিরো আলম বলো, পরিমণি বলো, বা বিভিন্ন সব সেলিব্রিটি বা জায়েদ খান ছিল, এই যে মানুষ এরা যে অকারেন্স গুলা করতো দীর্ঘ 3 মাস 6 মাস মাথায় মাথায়, যাতে ওকে তো মানুষ মনে রাখে। তুমি ক্রীড়া উপদেষ্টা নাকটা বড় বানাইয়ে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় নাক গলাচ্ছ, এটি কোন কারণে, যে তোমার মানুষ মনে রাখবে এমন কিছু? না তো, এছাড়া তোর কোনো কারণ দেখি না। কারণ তুমি তো নাক গলাচ্ছ, নাক বড় হয়ে গেছে, তুমি যে কোনো জায়গায় নাক ঢুকে দিচ্ছ। এই জায়গার ঝামেলা, এই জায়গায় যে তুমি পুলিশ হেডকোয়ার্টারে যে নাক ঢুকে দাও, আবার পররাষ্ট্র উপদেষ্টা রয়েছে, সে কিছু বলে না, হ্যাঁ, সে করার সময়ই নেই তার, কিন্তু তুমি যে ওই জায়গা তুমি তোমার বিবৃতি দিয়ে মাথায় আসে না। চুল পাকনামি একটু বেশি হয়ে যাচ্ছে আপনাকে, আপনাকে বলতে বিশেষ করে আপনার। যাক, আমরা বাঙালি, বা মনে রাখবেন, কোন এক সময় ফেরত পালিয়েও হতে পারেন। যদি বলেন যে সাবেক প্রধানমন্ত্রী তার কর্মের ফল ফেরত পাইছে, তাহলে আপনাকে কর্মের ফল আপনারা ফেরত পাবেন, টেনশন নাই। আপনারা যেটা করবেন ওইটাই। আল্লাহ হাফেজ। তবে নাক বেশি গলায়েন না, বাঙালি তো, 6 ঋতুর দেশ, কখন কি কয়ে ফেলা বোঝা যাবে না। দেখা গেছে আপনাকে ওটা নিয়েছিলেন, আমাদের সময় লাগবে না রে। আপনাকে দেখা গেছে রাস্তাঘাটে মারতে সময় লাগবে না রে, কারণ বাঙালি তো, 6 ঋতুর দেশ, পরিবর্তনশীল। আল্লাহ হাফেজ।